দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই। বিএনপি নেতা ইশরাকের সমর্থকদের অবস্থান সম্পর্কে জানবো এবার। রাজধানীর কাকরাইল এলাকা থেকে সহকর্মী মেহেদী হাসান যোগ দিয়েছেন। মেহেদী, আন্দোলনকারীরা এখনও কি সড়কে অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করছেন কিনা, সড়কের সার্বিক পরিস্থিতিও একটু জানাবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রুবায়েত, অল্প কিছুক্ষণ আগে কিন্তু ইশরাক হোসেন এখানে একটি ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে কিন্তু 48 ঘন্টার জন্য এখানে যে চলমান আন্দোলন ছিল তা স্থগিতের কথা বলেছেন। আমরা তাই এখন পর্যন্ত জেনেছি, যেহেতু 48 ঘন্টার জন্য স্থগিত করেছেন এবং ইশরাক হোসেন এখনও এখানে উপস্থিত রয়েছেন, তাই নেতাকর্মীরাও এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং যদি একটু 2 দিন আগের কথা বলে আসি, যে গতকালকে কিন্তু সকাল 11টার পর থেকে এই কাকরাইল মোড় এবং যমুনা অভিমুখে এখানে বিএনপি সমর্থিত এবং ঢাকা দক্ষিণের নগরবাসী এখানে ইশরাক হোসেনের যে শপথ পাঠ করা ছিল সেই দাবিতে কিন্তু এখানে উপস্থিত হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে আজকের দিনে আদেশ দেওয়ার যে দিন ধার্য করা হয়েছিল এবং তারপরে আজকের আদেশে কিন্তু সেই যে রিট করা হয়েছিল যে ইশরাক হোসেনকে শপথ পাঠ না করানোর, সেই রিট কিন্তু বাতিল হয়েছে এবং আইনি আর কোনো বাধা ইশরাক হোসেনের রইল না। এবং গতকালকের সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি ইশরাক হোসেন এখানে এসেছিলেন এবং আসার পর কিন্তু তিনি এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে শুধুমাত্র মেয়র পদে শপথ নেওয়ার জন্য এই আন্দোলন না, তাদের মূল উদ্দেশ্য ছিল মূলত এই 2 উপদেষ্টার পদত্যাগ, যারা এখনো পর্যন্ত অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার পরও আসলে সরকারের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, তাদের পদত্যাগের দাবিতে কিন্তু এই আন্দোলন দীর্ঘায়িত হয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু এখানে ঢাকা দক্ষিণের যে নগরবাসী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তাদের সেই দাবির তারা অনড় ছিল এখন পর্যন্ত। এবং যদিও কিছুক্ষণ আগে আমরা ইশরাক হোসেনের কাছ থেকে শুনতে পেয়েছি যে এই যে আন্দোলন, এই আন্দোলন 48 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। তো এই 48 ঘন্টা পর্যন্ত হয়তো আমরা এখানে কিছুক্ষণ পর থেকে আমরা এই আন্দোলন আর এখানে দেখবো না, যদিও গুচ্ছভাবে এখন নেতাকর্মীরা এখান থেকে সরে যাওয়া শুরু করেছে। কিন্তু এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পুরো কাকরাইল মোড় চত্বর কিন্তু এখনও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং ইশরাক হোসেন তিনি সশরীরে এখানেই উপস্থিত রয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন। এবং এখানে জুলাই আন্দোলনের শহীদ যারা ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে আমরা 2-3 জনকে এখান থেকে ইশরাক হোসেনের উপস্থিতিতে কথা বলতে দেখেছি। এবং এখানে ইশরাক হোসেন যে বার্তা দিয়েছেন যে 48 ঘন্টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলো, এর মধ্যে যদি কোনো রকম কোনো পদক্ষেপ না থাকে বা কোনো পদক্ষেপ দৃশ্যমান না হয় তাহলে হয়তো পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে, এমনটাই এখান থেকে আসলে ধারণা করা যাচ্ছে। রুবায়েত, এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। কাকরাইল থেকে যোগ দিয়েছিলেন এই সহকর্মী মেহেদী হাসান।